হ্যালো এভরিওয়ান, পাটায়া ডে 2তে ম্যাক্সিমাম সবাই যে ট্রিপটা রাখে সেটা হচ্ছে কোরাল আইল্যান্ড ট্যুর। তাই আমিই বা বাদ যাই কেন, আমিও কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি কোরাল আইল্যান্ডের জন্য। তোমরা যদি কোথাও থেকে প্যাকেজ বুক করো সেখানে কিন্তু এই ট্যুরটা তোমাদের সবার ইনক্লুডিংই থাকবে প্যাকেজের মধ্যে। আর যারা আমার মতো নিজেরা এক্সপ্লোর করার জন্য ঘুরছো তারা কিন্তু অতি সহজে ক্লুক নামে অ্যাপটা থেকে কোরাল আইল্যান্ড ট্যুরটা বুক করে নিতে পারো। ক্লুকের মাধ্যমে কিন্তু তোমরা থাইল্যান্ডের প্রত্যেকটা জায়গার ট্যুর বুক করতে পারো, আর ভীষণ রিজনেবল প্রাইসে কিন্তু প্যাকেজগুলো পাওয়া যায়। কোরাল আইল্যান্ডের টাইমিংটা হচ্ছে ট্যুরের টাইমিংটা হচ্ছে সকাল 8টা থেকে মোটামুটি 3-4 অবধি দুপুর। আর প্যাকেজের মধ্যে কিন্তু পিক অ্যান্ড ড্রপ দুটোই অ্যাভেলেবেল থাকে। সে তুমি প্যাকেজের মাধ্যমে এখান থেকে বুক করে যাও কি ক্লুকের মাধ্যম থেকে বুক করো, আর লাঞ্চটাও কিন্তু ইনক্লুডিংই থাকে। কোরাল আইল্যান্ড পৌঁছানোর আগে তোমাদের স্পিড বোট কিন্তু একটা জায়গায় স্টপেজ দেবে, সেখান থেকেই মেন রাইডসগুলো হয়, যেমন আন্ডার ওয়াটার, প্যারাগ্লাইডিং, এই সব কিছুই কিন্তু কোরাল আইল্যান্ড পৌঁছানোর ঠিক আগে একটা যেখানে স্টপেজ দেয় সেখানেই কিন্তু এগুলো হয়। দেন এখান থেকে নিয়ে যায় কোরাল আইল্যান্ডে। স্পিড বোটটা কিন্তু বেশ একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আর জলের কালারটা দেখো কি দারুণ। ভিডিওটা দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো যে স্পিড বোটটা কতটা জার্কিং হচ্ছে। তোমরা যারা অ্যাক্টিভিটিস করবে বা করবে বলে ভাববে তাদেরকে কিন্তু সবাইকে ওই যেখানে মাঝখানে যেখানে স্টপেজ দেয় সেখানে কিন্তু আলাদা করে পে করতে লাগবে। এটা কিন্তু কোনো রকমের প্যাকেজের সাথে ইনক্লুডিং থাকে না। আমার কিন্তু জলে ভীষণ ভয় লাগে, যেটা আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। আমার বোট থেকে নামতে গিয়েই ফেটে গেছিলো। তাই আমি আলাদা করে আর কোনো অ্যাক্টিভিটিস করিনি, ডাইরেক্ট চলে এসেছিলাম কোরাল আইল্যান্ডে। বিচটা দেখো কত সুন্দর, সাথেই জলের কালারটা। তবে একটু ক্রাউড তো ছিলই। এই বিচ থেকে কিন্তু তোমরা চাইলে ব্যানানা রাইড করতে পারো। থাইল্যান্ডের আরও দারুণ দারুণ ব্লগ দেখার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।